এইভাবে যদি একবার বাড়িতে কিমা ঘুগনি বানিয়ে খাও তাহলে কথা দিচ্ছি দোকানের ঘুগনি আর খেতেই ইচ্ছা করবে না। চলো ঝটপট তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমেই একটু বেশি পরিমাণেই সর্ষের তেল নিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এরপর রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে কেটে নেওয়া মটনের পিস আর কিছুটা পরিমাণ চর্বি দিয়ে আমাদেরকে ঢেকে অনেকক্ষণ ধরেই প্রায় কষাতে হবে, যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে করব। মিডিয়াম হিটে রান্না করলে পারে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক বেশি হয়। এরপর ঢাকাটা খুলে দিয়ে দেবো ফেটিয়ে নেওয়া টক দই। টক দই তোমরা চাইলে আগেই দিয়ে দিতে পারো, আমি দিতে ভুলে গেছিলাম বলে পরে দিলাম। এরপর যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই ঢেকে ঢেকে কষাতে হবে। আর একটা কথা বলে দিই, তোমরা যারা আমার থেকে জগদ্ধাত্রী পূজা, কালী পূজা এবং ভাইফোঁটায় ভাবছো খাবার অর্ডার করবে, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে দিতে পারো। আমার কিন্তু মশলা কষানো প্রায় কমপ্লিট আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার যে কোনো কোম্পানির চানা মশলা দিয়ে দেবো আগের থেকে সামান্য পরিমাণে নুন দিয়ে সেদ্ধ করে রাখা মটরটাকে। আর মটরের সঙ্গেই আমি একটা বেশ বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এভাবে আলাদা করে চটকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আলু নাও দিতে পারো, তবে আলু দিলে পারে কিন্তু ঘুগনির গ্রেভির ঘনত্বটা খুব সুন্দর হবে। আর বাঙালি ঘুগনিতে কিন্তু অবশ্যই আলু দিতে হয়। ঘুগনিটাও কিন্তু ফুটে উঠেছে আর আমাদের রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট। এবার এর ওপর দিয়ে গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে দিলে পারে কিন্তু রেডি আমাদের কিমা ঘুগনি। এখন দেখে পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঘুগনিটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই তোমরা কিন্তু ঝোলটা একটু বুঝেই নামিও। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিও। আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো।